আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এদিকে দেখতে পাচ্ছেন যে ছোলা বুট, এই ছোলা বুটটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে আমি ইফতারিতে ছোলা বুট রান্না করব। ছোলা বুটের একটা আইটেম করব আর হচ্ছে ঠান্ডা শরবত, হেলদি স্বাস্থ্যকর একটা শরবত। তো তার আগে এই ছোলা বুটটাই আপনাদের দেখাই। এই যে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এই যে প্রেসারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব, সিদ্ধ করার জন্য দিচ্ছি। তো চুলায় বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি চুলাটা ধরিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন চুলাটা ধরিয়ে দিলাম, দিয়ে এখন আমি হচ্ছে এটা সিদ্ধ হতে থাক আর আমি আরেক দিকে পেঁয়াজ আর মরিচ কেটে নেব ছোলা বুটটা রান্না করার জন্য। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন কয়েকটা আসলে সিমের বিচি, ওটা আমি এমনি একটা করার জন্য রাখছি আর কি। তো যাই হোক, এখন আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। তো পেঁয়াজটা কাটা হয়েছে, এখন আমি মরিচ 3টা কেটে নিচ্ছি। তো দেখতে দেখতে সিয়াম সাধনার মাসের 10টা রোজা চলে গেল। তো এখন এই যে মরিচগুলো আমার কেটে নিচ্ছি। আমি আমার পুরাতন বন্ধুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমার পুরাতন যারা বন্ধু আছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক দোয়া ওর ভালোবাসা জানাচ্ছি। তো এখানে আমি ছোলা বুটটা কিন্তু এখন রান্না করার জন্য চলে আসছি। আমার মরিচ পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে, আর আমি সরিষার তেল দিয়ে করব, তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, জিরা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে একটু নেড়ে হালকা বাদামি রঙের হয়ে আসলে এরপরে আমি একটু আদা বাটা দিব আর একটু রসুন পেঁয়াজের পেস্ট দিব। আজকে আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম, অনেকটাই। তো সেটাও আমি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আজকে আর বেশি ভিডিও বড় করব না। তো আমার এই পেঁয়াজগুলো সুন্দরভাবে কিন্তু বাদামি কালার হয়ে আসছে। এখন আমি পেঁয়াজগুলো সাইডে রেখে এর ভিতরে হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিলাম, আদা জিরার পেস্ট। এখন এই যে মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন যে ছোলা বুটটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখলাম সেটা এখন এর ভিতরে দিয়ে দেবো। আর এর ভিতরে পানি ছিল, পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি নিংড়িয়ে। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টই কিন্তু আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে 3টা দারচিনি টুকরা আর হচ্ছে একটা সাদা এলাচ। তো ছোলা বুটটা কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে, অনেকভাবেই করে থাকে। আমি বাহির থেকে যেগুলো ছোলা বুট কিনি অতটা টেস্ট পাই না। যাই হোক, এই যে আমি এর ভিতরে চালের আটা দিয়ে দিলাম, একটু বাড়ি থেকে নিয়ে আসা, বাড়িতে তৈরি করা আর কি। চালের আটাটা দিলে হয় কি, এই ছোলা বুটটা সুন্দর আঠালো হয়, এর জন্য আর কি। সব সময় দিই না, কোনো সময় দিই, কোনো সময় শুধু পেঁয়াজ দিয়ে মরিচ দিয়েই করি। তো আমার ছোলা বুটটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এটা তুলে নিচ্ছি একটা বাটিতে, নিয়ে এই যে ছোলা বুটটা নিয়েছি। আর এই পাশে হচ্ছে সেই শরবতটা
প্রাণ ঠান্ডা করা শরবতটা দেখাবো। তো এদিকে হচ্ছে যে আমি গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপরে এর ভিতরে চিয়া সিড 2 রকমের চিয়া সিড দিয়ে ভিজে রেখেছিলাম। তো ভিজানোর কিছুক্ষণ পরে প্রায় 20 মিনিট আধা ঘন্টার মতো রেখেছিলাম। রাখার পরে এখন এর ভিতরে 2টো কলা ম্যাশ করে চামচ দিয়ে ম্যাশ করে এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে আছে হচ্ছে কাজু বাদাম আর আছে খেজুরটা বেশি দিইনি, 3-4টা খেজুর দিয়েছি। তো এটাকে আমি এখন ভালো করে চামচ দিয়ে দেখতে পাচ্ছেন মিক্সড করে নিচ্ছি সবগুলো একসাথে। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেলে এটা আমি ফ্রিজে 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু খুবই হেলদি, মানে শরীরের জন্য খুবই ভালো। আপনারা বাসায় একদিন খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কতটা শান্তি লাগে, মানে শরীর অনেকটাই ভালো লাগে। আমি আসলে 2 দিন 3 দিন খেয়েছি, আজকে দিয়ে 3 দিনে হবে এরকম হবে। তো যেদিন খেয়েছি সত্যি আমি অনেকটা উপকার বুঝতে পেরেছি। তো আমি ফ্রিজে রেখে দিলাম। এখন আমি ফ্রিজ থেকে 20 মিনিট পরে বের করে নিয়েছি, নিয়ে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। 2টো পরিষ্কার গ্লাস দেখতে পাচ্ছেন, এদিকে আমি এই যে ঢেলে নেব। তো এই হচ্ছে প্রাণ ঠান্ডা করা শরবত। তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে আমি ছোলাটা এখন আমি মাখিয়ে নিব যা যা দিয়ে ও কিছু উপকরণ দিয়ে। তো এগুলো হচ্ছে যে এখন এই যে একটা বাটিতে, বড় বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটাতে হচ্ছে মাখানো যাবে না, পড়ে যাবে মাখাতে লাগলে। তাই এখন এই যে পেঁয়াজু, বেগুনি আর হচ্ছে, যদিও এটা স্বাস্থ্যকর না পেঁয়াজু বেগুনি, তো যাই হোক সবটাই লাগে। এখন এর ভিতরে আমি যে শসা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। শসা বলতে ক্ষীরা কেটে রেখেছিলাম, তবে একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, আর একটু চিকন করে কাটা লাগতো। যাই হোক খুব পাড়াপাড়ি করে করেছি, ওই যে বললাম একটু কাজে বাইরে গেছিলাম। তো এখন আমি সবগুলো চামচ দিয়ে একসাথে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নেব। তো এখন আমার মাখানো হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।